কমিশনের সুপারিশ হাতে পেলেই শুরু হবে রাষ্ট্র সংস্কারের কাজ, আর সংস্কার শেষেই হবে জাতীয় নির্বাচন, এমন মন্তব্য করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। চেষ্টা চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হ্রাসও টেনে ধরার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। রবিবার দুপুরে ক্রীড়া মন্ত্রণালয়ে এই ব্রিফিংয়ে প্রথমে গত 100 দিনে এই মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। 100 দিনের প্রতিশ্রুতি এবং উদ্যোগসমূহ। এ সময় এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা জানান, এখনো জোড়াতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ড। আওয়ামী লীগ সরকারের আমলে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক প্রভাবকেই এর জন্য দায়ী করেন তিনি। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি। এতদিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিলেও ব্রিফিংয়ে গত 100 দিনের কার্যক্রম তুলে ধরা হয়। সেখানে উঠে আসে পোশাক খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ মোকাবেলার বিষয়টি। যে শ্রম অসন্তোষ, সেখানে শুধু শ্রমিকদের যে লিডাররা আছে সেখানে অনেকেই আছে যে এখানে কিন্তু আপনার একটি বিতর্কিত অবস্থা প্লে করছে এবং সেখানে তৃতীয় পক্ষ কাজ করছে। এবং যেহেতু আপনারা জানেন যে 15 বছরের একটি সময় থেকে আমরা একটি নতুন সময়ে পদার্পণ করেছি, নতুন বাংলাদেশে, সেখানে অনেকেই চাচ্ছে যে এই জায়গাটায় অসন্তোষ তৈরি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেয়া হবে। এখন পর্যন্ত কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন এবং সকল স্টেক হোল্ডারদের সাথে তারা বসছেন এবং আলোচনা করছেন। আমরা আশা করছি খুব 3 মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো। সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে নিজেদের প্রমাণ করাটা গত 100 দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন এই তরুণ উপদেষ্টা। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের ইনক্লুশনটা হয়, অনেক ধরনের কনফিউশন ছিল যে সদ্য গ্র্যাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট মেশিনারিজ রান করতে পারবো। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনও আছে। আমাদের জন্য শুধু চ্যালেঞ্জটা নিজেকে প্রমাণ করার নয়, আমাদের জন্য চ্যালেঞ্জটা এই জেনারেশনকে প্রমাণ করার জন্য যে আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে পারি না, আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি এবং আমরা দেশকে পলিসি লেভেলে কিছু ভালো উপহার দিতে পারি। এবং রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।